ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে সরকার গঠনের পর এখন আলোচনায় সংরক্ষিত নারী আসন। সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হয়ে কোন কোন নারীরা যাচ্ছেন সংসদে, এরই মধ্যে এটি নিয়ে শুরু হয়েছে আলোচনা। সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান এবং মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। এ তালিকায় আরও রয়েছেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি প্রয়াত শফিউল বারী বাবুর স্ত্রী বিথিকা বিনতে হুসাইন, মহিলা দলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী এবং গুম হওয়া নেতাদের সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক সঞ্জিদা ইসলাম তুলি। সংরক্ষিত আসনের সম্ভাব্য তালিকায় আরও নাম রয়েছে বিএনপির কেন্দ্রীয় নেত্রী শিরিন সুলতানা, সুলতানা আহমেদ, নাজমুন নাহার বেবি, সাবেক এমপি শাম্মী আক্তার, নীলুফার চৌধুরী মনি, আশিফা আশরাফি পাপিয়া, রাশেদা বেগম হীরা, রেহিনা আক্তার রানু, ইয়াসমিন আরা হক, জাহান পান্না, বিলকিস ইসলাম ও ফরিদা ইয়াসমিনের। পেশাজীবী ও সাংস্কৃতিক অঙ্গন থেকে কণ্ঠশিল্পী বেবি নাজনীন, রিজিয়া পারভিন, কনক চাপা এবং সাংবাদিক প্রতিনিধি হিসেবে শাহনাজ পলির নাম আলোচিত হচ্ছে। এছাড়া স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসিমউদ্দিন মওদুদও সম্ভাবদের তালিকায় রয়েছেন। তরুণ প্রজন্ম ও নারী নেত্রীদের মধ্য থেকে আলোচনায় আছেন শাহানা আক্তার শানু, নিয়াজ হালিমা আরলি, রাবেয়া আলম, জেবা আমিন খান সহ আরও অনেকে। মনোনয়ন প্রত্যাশীদের বড় একটি অংশ এখন ঢাকায় শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন বলে জানা গেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।